প্রাইম মুভার চালক ও শ্রমিকরা তাদের কর্মসূচি কিছুটা শিথিল করেছে। এতে রাস্তায় আটকে থাকা কিছু গাড়ি বন্দরে প্রবেশ করেছে। তবে এখনও চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি ডিপোতে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, এর আগের সংবাদে আপনি বলছিলেন পুরোপুরি ধর্মঘট ছিল, এখন কিছুটা শিথিল হয়েছে, কিন্তু পুরোপুরি এই ধর্মঘট প্রত্যাহার করতে হলে কোন দাবিগুলো আসলে তাদের মেনে নিতে হবে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, প্রাইম মুভার ট্রেলার চালক ও শ্রমিকদের যে দাবি, তারা বলছে গত রাতে ডিসি পার্কের কর্মীরা যেভাবে নির্বিচারে তাদের চালক এবং শ্রমিকদের উপর হামলা করেছে, জখম করেছে, কুপিয়ে গুরুতর আহত করেছে এবং তাদের 17 জন শ্রমিক এখনও গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তাদের দাবি। এবং তারা বলছে এখনও পর্যন্ত প্রশাসন জড়িতদের, যারা এই হামলার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে গ্রেফতার করেনি বা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। সেই সাথে তারা ডিসি পার্কও বন্ধের দাবি জানাচ্ছে এবং তারা বলছে দীর্ঘদিন ধরে ডিসি পার্কের কারণে, যেহেতু ডিসি পার্কটি ফৌজদারহাট লিংক রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পোর্ট কানেক্টিং সড়কের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থানে এটির অবস্থান এবং এই সড়ক দিয়েই কিন্তু চট্টগ্রাম বন্দর সহ চট্টগ্রাম বন্দর থেকে যেসব গাড়ি, পণ্য এবং যাত্রীবাহী সব গাড়ি কিন্তু এই সড়ক ধরে চলাচল করে এবং সারা দেশে পণ্য পরিবহন কাজে এই সড়কটি ব্যবহার হয়ে থাকে। তাই এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে এবং বাইপাসে সেখানে যে একটি ইউ টার্ন আছে, সেই জায়গাটা গিয়েই তাদের আসলে প্রচণ্ড প্রতিনিয়ত যানজটে পড়তে হয় এবং প্রতিদিন সেখানে তাদের 2 থেকে 4 ঘন্টা সময় নষ্ট হয় এবং রাতের বেলা যখন সেখানে গাড়িগুলো আটকে যায়, তখন সেখানে ছিনতাইকারীদের হামলা বা ডাকাতদের কবলে পড়তে হয় এবং অনেক সময় তাদের টাকা পয়সা, মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং প্রতিনিয়ত সেই ডিসি পার্ক এলাকায় তাদের নানা ধরনের হেনস্থার শিকার হতে হয় এবং ভোগান্তি পোহাতে হয় বলে তাদের দাবি। এবং সে কারণে তারা বলছে যে দীর্ঘদিনের তাদের যে সমস্যা এবং সেই সাথে গতকাল রাতের যে ঘটনা, তুচ্ছ একটি কথা কাটাকাটির জের ধরে গাড়ি থামানোকে কেন্দ্র করে, সেটা জের ধরে ডিসি পার্কের কর্মীরা তাদের যেভাবে তাদের পরিবহন শ্রমিকদের উপর হামলা করেছে, সেটার কারণেই তারা বাধ্য হয়ে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে তারা বলছেন যে তারা কাউকে বাধা দিচ্ছেন না। তবে চট্টগ্রাম বন্দরের ভেতরে স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে বন্দরের ভেতর থেকে যেসব অনেক গাড়ি যেগুলো পণ্য লোড করে আছে, সেগুলো কিন্তু ডিপোতে যেতে পারছে না আমদানি পণ্য নিয়ে এবং ডিপো থেকে প্রতিদিনই প্রায় 2500 টিউএস কন্টেনার, রফতানি পণ্যবাহী কন্টেনার, ট্রেইলার এবং প্রাইম মুভারে করে বন্দরে পাঠানো হয় শিপমেন্টের জন্য। সেই পণ্যগুলো কিন্তু ডিপোগুলোতে আটকে আছে এবং তবে ট্রাক এবং কাভার্ড ভ্যানে করে পণ্য পরিবহন কিন্তু চলছে। তবে পণ্য পরিবহনের সাথে এই ট্রেইলার, প্রাইম মুভারের কিন্তু একটি বড় অংশ রয়েছে এবং সে কারণে কিন্তু এই ডিপো থেকে পণ্য আনা নেওয়া হয় চট্টগ্রাম বন্দর থেকে এবং ডিপো থেকে বন্দরে রপ্তানি পণ্য, সেটি কিন্তু বলা যায় একেবারে স্থবির হয়ে পড়েছে। এবং এই কর্মসূচির কারণে বা অবস্থানের কারণে কিন্তু এই যে বেসরকারি কন্টেনার ডিপোগুলোর সামনে বন্দর যে সিপিআর গেট, যে গেট দিয়ে কাভার্ডমেন্টগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বন্দরে প্রবেশ করে, সেই গেটের সামনে ব্যাপক আমরা দেখতে পাচ্ছি বিশাল লম্বা লাইনের সারি ট্রাক এবং কাভার্ড ভ্যানে এবং অনেক গাড়ি এসেছে আছে রফতানি পণ্য নিয়ে মানিকগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে। এর বাইরে অনেক গাড়ি কিন্তু বন্দরের প্রবেশের জন্য অপেক্ষা করছে এবং তারা বলছে সকালে তারা শুনেছিল যে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, তাই তারা গ্যারেজ থেকে অনেকে গাড়ি বের করেছিলেন এবং মালিকদের নির্দেশে, কিন্তু এখানে এসে তাদেরকে এখন ভোগান্তি পোহাতে হচ্ছে এবং সকাল 7টা 8টা থেকে এখন পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত কিন্তু তারা এখানে ঠায়ে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু এখানে কোনো তাদের না খেয়েও অনেকটা থাকতে হচ্ছে এবং চালকরা খুবই উদ্বিগ্ন যে কবে না এই সংকটের সুরাহা হবে এবং গাড়িগুলো তারা ঢুকবেন। এবং তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখানে অনেক পণ্য রয়েছে এবং খালি কাভার্ড ভ্যানও রয়েছে, যেগুলো আসলে বন্দরে গিয়ে বন্দরের জেটি থেকে বা জাহাজ থেকে যে পণ্যগুলো সেরে নামানো হয়েছে, সেই পণ্যগুলো লোড করে আবার তারা বিভিন্ন গন্তব্যে রওনা হবে। তো গালিব, আসলে এখনো পর্যন্ত কোনো সংকটের কোনো সুরাহা আমরা দেখতে পাচ্ছি না এবং প্রশাসন থেকে কোনো ধরনের তৎপরতা বা পদক্ষেপ নেওয়া হয়নি বলেও প্রাইম মুভার ট্রেলার চালক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যেহেতু পূরণের বা কোনো ধরনের আশ্বাস তারা পাননি, তাই তারা শ্রমিকদের আসলে যে ক্ষোভ, সে কারণে তারা এই কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। গালিব, এই ছিল আমার কাছে এখনকার মতো প্রাইম মুভার ট্রেলার চালক শ্রমিকদের ধর্মঘটের সবশেষ।